সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিত অংশ অনুশীলনী 6.1 এর লঘিষ্ঠ আকারে প্রকাশ এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আমরা ধাপে ধাপে বাকি অঙ্কগুলো করে দেবো ইনশাআল্লাহ। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল কাজে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি এখানে আমি 3টি অঙ্কের এই ডাক লিখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে রয়েছে স্কোয়ার বি এ কিউব সি, 2 নম্বরে রয়েছে স্কোয়ার বি সি বাই এ বি স্কোয়ার সি, 3 নম্বরে রয়েছে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে আমরা প্রথমে 1 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো লঘিষ্ঠ জিনিসটা কি আগে জানা দরকার। লঘিষ্ঠ হচ্ছে কোনো ভগ্নাংশরে ভাগ করার পর বা আমরা যেটাকে কাটাকাটি বলি, সেটা করার পর যখন সর্বশেষ যে সংখ্যা থাকবে, বলতে আর কাটা যাবে না, সেটাই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ এবং সেটাই হবে আনসার। তো আমরা কি করব, প্রথমে 1 নংয়ের সমাধান নিয়ে আলোচনা করব। আমরা লিখলাম এ স্কোয়ার বি বাই এ কিউব সি। ওটা কিন্তু এভাবে করা যায়। এখানে রয়েছে এ স্কোয়ার বি, এখানে এ কিউব সি। আমরা এই ডাকটি পুনরায় আবার লিখলাম, কারণ আমরা এই লাইনে কাটাকাটি করব। একথা মনে রাখতে হবে যে ডাকের লাইনে কিন্তু কাটাকাটি যাবে না, যে ডাক দেওয়া থাকবে সেখানে কাটা যাবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ স্কোয়ার রয়েছে আর এখানে রয়েছে এ কিউব। তাহলে আমরা যদি এই স্কোয়ার দিয়ে এই এ কিউবকে কাটাকাটি করি, তাহলে এখানে 2টা স্কোয়ার রয়েছে আর এখানে 3টা। তাহলে 2টা থেকে 3টা, এখানে 2টা, এখানের মধ্যে 3টা রয়েছে। তাহলে আমরা যদি কেটে ফেলি এই স্কোয়ার দিয়ে কিউবকে, তাহলে এখানে একটা এ বাকি থাকবে। আর এই যে বি আর সি, সেটা কিন্তু কাটা যায় না। আমরা আগেই বলেছি কাটাকাটি করার পর আর যদি কাটা যায় না, তাহলে সেটি আনসার হিসেবে গণ্য হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বাকি রয়েছে কি বি, এখানে বাকি রয়েছে এসি। এটা গুণ অবস্থায় বসে এ আর সি বলতে যে সংখ্যা থাকবে তাকে গুণ করে লিখতে হবে। তাহলে এ আর সি গুণ করে লিখলে হবে এসি, আর উপরে রয়েছে বি। এটাই হচ্ছে আনসার। পরবর্তীতে আমরা যে অঙ্কটি করব তা হচ্ছে 2 নম্বর অঙ্কটি। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে স্কোয়ার বিসি এ বি স্কোয়ার সি। তাহলে আমরা কি লিখব, স্কোয়ার বিসি এ বি স্কোয়ার সি। আমরা এখানে লিখব কি, এই যে স্কোয়ার বিসি, এখানে আমরা লিখব এ বি স্কোয়ার সি। তাহলে এখানে আমরা স্কোয়ার রয়েছে, এখানে এ রয়েছে, তাহলে আমরা এ দিয়ে এ স্কোয়ারকে কাটাকাটি করলে কি থাকবে, এখানে একটা এ থাকবে, এখানে রয়েছে বি, এখানে বি স্কোয়ার। তাহলে বি এখানে বি স্কোয়ার, এখানে একটা, এখানে বি স্কোয়ার 2টা রয়েছে, তাহলে এখানে একটা বি বাকি থাকবে, আর এই সি আর এই সি কাটা যাবে। তাহলে এখানে কি বাকি থাকলো, আমরা দেখতে পাচ্ছি এখানে এ বাকি রয়েছে, এখানে রয়েছে বি। তাহলে আর কাটাকাটি যায় না, তাই যেটা বাকি থাকবে সেটাই হচ্ছে আনসার, এ বাই বি, এবং সেটাই হচ্ছে তার সমাধান। আশা করি সবাই বুঝতে পারছো।
এরপরে আমরা 3 নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে আমরা লিখব এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, নিচে রয়েছে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে আমরা এভাবে লিখব, এই যে আগের মতোই এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে আমরা কি করব, এখানে স্কোয়ার রয়েছে, এখানে এক্স কিউব, তাহলে এখানে 2টা আছে, এখানে 3টা। তাহলে আমরা এই 2টা দিয়ে 3টাকে কাটলে এখানে একটা এক্স বাকি থাকবে, এখানে 2টা ওয়াই স্কোয়ার, এখানে 3টা ওয়াই কিউব, তাহলে আমরা 3টা ওয়াই, এখানে একটা ওয়াই বাকি থাকবে, এখানে জেড স্কোয়ার, এখানে জেড কিউব, তাহলে এখানে 2টা, এখানে 3টা জেড রয়েছে, তাহলে এখানে একটা জেড বাকি রয়েছে। তাহলে কি বাকি থাকলো, আমরা দেখতে পাচ্ছি নিচে কোনো সংখ্যা বাকি থাকেনি বা অক্ষর, এখানে রয়েছে এক্স ওয়াই জেড, তাহলে বাকি থাকলো এক্স ওয়াই জেড। এটাই হচ্ছে আনসার। আশা করি সবাই বুঝতে পারছো। এই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ, মানে কোনো ভগ্নাংশকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে, এভাবেই সব অঙ্কগুলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে। এছাড়া অন্যান্য যে নিয়ম রয়েছে তা পরবর্তীতে দেখে দিলে ইনশাল্লাহ সবাই পারবে। এই হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।